নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কাঁচকলার খোসা বাটা। তো আমি এই দুটো কাঁচকলা নিয়েছি, দুটো কাঁচকলার এই খোসাগুলো আমি কেটে নিয়েছি। তারপরে এই খোসাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে জল দিয়েছি, জলের মধ্যে নুন দিয়েছি, নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এটা সিদ্ধ করে আমি এটা তুলে নেওয়ার পরে তারপরে এবারে আমি মিক্সি জারের মধ্যে এটা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি সিদ্ধ করে যে কলার খোসাটা রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা এই কলার খোসাটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা মিক্সি জারে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে দেখো আমি পেস্ট করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব। তারপরে কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে ওই যে বেটে রেখেছিলাম যে কাঁচকলার খোসাটা, সেই কাঁচকলার খোসাটা আমি বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি এটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পুরো শুকনো শুকনো হয়ে যায়। তো আমি এটা মিক্সিতে বেটেছি বলে এর মধ্যে একটু জল দিয়ে বেটেছি, না হলে এটা অল্প তো হতে চায় না, তার জন্য পেস্ট ভালো হতে চায় না, তাই এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে নিয়েছিলাম। এটা শিলে বেটে নিলে আর বেশি টেস্টি হয়। তারপরে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে একটু সামান্য আমি চিনি দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে একটু নুনটা একটু সামান্য অল্প আরেকটু দেবো, সিদ্ধর সময় একটু দিয়েছি, কিন্তু তারপরে আরেকটু এর মধ্যে নুন দিয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে এটা আস্তে আস্তে এটা ভালো করে যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ ওটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে আমি এটা করে নিচ্ছি। তারপরে এবার এটা প্রায় এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োটা দিলে কি হয়, বেশ খেতে বেশ ভালো লাগে, একটু ঝালটা বেশি লাগে আর কি, বেশ ভালো লাগে কাঁচকলা। কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই দেখবে, খুব ভালো লাগে কিন্তু খেতে, খুব টেস্টি হয়। গরম ভাতের সাথে কাঁচকলার খোসা বাটা খুব ভালো লাগে খেতে। তো এইভাবে এটা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে সামান্য, এটা একটু বাকি, যে যতক্ষণ না জলটা না শুকাচ্ছে, মানে পুরো শুকনো শুকনো ভাবটা না হচ্ছে, ততক্ষণ আমি এটা ভালো করে এটা আর কি কষিয়ে যাব। তো আমার রেডি হয়ে গেছে কাঁচকলার খোসা বাটা। তো আমি এটা প্লেটে তুলে নিয়েছি। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবে, বেশ খেতে ভালো লাগে। টাটা বন্ধুরা, বাই বাই। আজকের মতো আমার রেসিপি কাঁচকলার খোসা বাটা। তো টাটা, বাই বাই বন্ধুরা।